গত মঙ্গলবার ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের বিজ্ঞানীরা একটি অসাধারণ কাজ করেছেন। তারা বিশুদ্ধ হিলিয়াম নিষ্কাশনে সমর্থ হয়েছেন। এতদিন যা করতে পারত পৃথিবীর 4টে মাত্র দেশ, আমেরিকা, রাশিয়া, পোল্যান্ড এবং ফকল্যান্ড, এখন ভারতও এ ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ। পর্যায় সারণীর 2 নম্বরে থাকা হিলিয়াম গ্যাস চরিত্রে খুবই নিষ্পৃহ, সাধারণভাবে কোনো কিছুর সঙ্গে বিক্রিয়া করে না। কিন্তু হিলিয়ামকেই যখন -259 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়, তার বেশ কিছু ক্ষমতা দেখতে পাওয়া যায়। কেন হিলিয়াম? বিকজ হিলিয়াম হ্যাপেন্স টু বি ইনার্ট গ্যাস, ইট ডাজন্ট ইন্টারাক্ট উইথ এনিওয়ান। ওটা বিচিত্র গ্যাস, বুঝলেন? এক হিসেবে ইনার্ট, কিন্তু আবার লিকুইড করলে মজার মজার সব ইন্টারেস্টিং প্রপার্টিস হয়ে যায়। 50-এর দশকে পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বোস এবং তার ছাত্র শ্যামাদাস চ্যাটার্জি প্রথম খুঁজে পান বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণকে যে প্রাকৃতিক গ্যাস নির্গত হয় তাতে 1.4% হিলিয়ামও আছে। মূলত তখন থেকেই ভাবনা শুরু, নিজেরাই পরিশুদ্ধ হিলিয়াম নিষ্কাশন করে নেওয়া যায় কিনা। বক্রেশ্বর থেকে সিলিন্ডারে করে প্রাকৃতিক গ্যাস নিয়ে এসে কাজ শুরু করেন ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের বিজ্ঞানীরা 10 বছর আগে থেকেই। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এতদিন তারা সর্বাধিক 90% পরিশুদ্ধ হিলিয়াম নিষ্কাশনে সমর্থ হচ্ছিলেন। অবশেষে মঙ্গলবার তারা প্রায় বিশুদ্ধ হিলিয়াম নিষ্কাশন করতে সমর্থ হন। তবে এই বিশুদ্ধতার পরিমাণ 99.995% এবং এটাই সর্বাধিক বিশুদ্ধতা যা এখনো পর্যন্ত পৃথিবীতে পাওয়া সম্ভব হয়েছে। এতদিন এই হিলিয়াম আমাদের কিনতে হতো আমেরিকার কাছ থেকে। এখন যে রেটে ওরা হিলিয়াম কেনা হয়, ধরুন অ্যাপ্রক্সিমেটলি 1000 রুপিস পার কিউবিক মিটার, এমন কিছু এক্সপেন্সিভ নয়। কিন্তু এক্সপেন্সিভ হবে আমি বলছি না, বলছি যে শেষ পর্যন্ত এটা বন্ধ করবে অন্য কারণে। যেমন ধরুন নিউক্লিয়ার রিয়াক্টরে যে ফুয়েল, ইটস নট ভেরি এক্সপেন্সিভ। নিউক্লিয়ার ফুয়েল যদি ইভেন ইফ ইউ গিভ 1 ton of gold to US or anywhere, nobody will get it. কারণ বুঝতেই পারছে কি ইমপ্লিকেশনস হয়। নায়োবিয়াম বা টাইটানিয়ামের মতো পদার্থ যখন তরল হিলিয়ামের সংস্পর্শে রাখা হয় তখন তা সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করতে শুরু করে, যাতে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স প্রায় শূন্য হয়ে যায়। কারণ হিলিয়ামের স্ফুটনাঙ্ক যে কোনো মৌলের তুলনায় কম, প্রায় অ্যাবসলিউট জিরোর কাছাকাছি। একবিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রযুক্তি ক্রায়োজেনিক টেকনোলজির ব্যবহারিক প্রয়োগের গুরুত্ব অপরিসীম। এখন আনতে হচ্ছে, এখনো যে আমরা এখন পুরোপুরি রাতারাতি সেলফ সাফিসিয়েন্ট হবে এরকম তো বলা ঠিক না, তা হবও না। কিন্তু আমাদের অনেকের ধারণা যে আজ থেকে ধরুন 5 কি 6 বছরের মধ্যে হিলিয়াম উড বি কমপ্লিটলি স্যাংশনড এগেনস্ট ইন্ডিয়া। তার কারণে টেকনোলজিক্যাল ইমপ্লিকেশন এবং স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশন ইন টার্মস অফ whether is nuclear reactor, whether is space technology, and even technology like superconducting cyclotron যেটা আমরা তৈরি করছি, ম্যাগনেট টেকনোলজি ফর ক্যান্সার ডায়াগনস্টিক্স এটসেট্রা এটসেট্রা। কাজে যখনই কোনো রিচ দেশে বা ডেভেলপ কান্ট্রিতে ওদের টেকনোলজি এবং পয়সার উপর কেউ হাত দেয়, ওরা খুব খেপে যায়, জানেন তো। এবং সেই জন্য যখন খেপে যায় তখন they put an embargo on, nobody can import that. সো আমাদের গ্যাসটা যেটা এখন আনা হয় দেশে সবটাই প্রায় US থেকে। সেই জন্য আমরা আগে একটু ভবিষ্যতের কথা ভেবে সেলফ সাফিসিয়েন্ট দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপাতত ওএনজিসি প্রভৃতি সংস্থার সঙ্গে সম্মিলিতভাবে দেশে হিলিয়ামের আরও কিছু প্রাকৃতিক উৎস খুঁজে বার করতে চান বিজ্ঞানীরা। অরিন্দম মুখোপাধ্যায়, খবর এখন।